আজকের ভিডিওতে আমরা একটি প্যাটার্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সি প্লাস প্লাসে কিছু ইজি কোডিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্যাটার্ন প্রোগ্রাম তৈরি করতে পারি। সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং লেখার নিয়ম মেনে আমরা একটি হেডার ফাইলকে ডিক্লেয়ার করে নিলাম, #include iostream.h ভয়েড মেন। ভয়েড আমরা জানি যেখানে আমরা কোনো রিটার্ন টাইপ চাইব না। ইন্ট ijklm এখানে আমরা 5টি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যার ডেটা টাইপটা হচ্ছে ইন্ট char ch, এবং আমরা একটি ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম। cout এন্টার দ্য নাম্বার অফ রোজ সিন m, অর্থাৎ আমরা স্ক্রিনে একটি মেসেজকে প্রিন্ট করিয়ে নিলাম, কতগুলি রোজকে আমি ইনপুট করতে চাইছি, এবং ইউজারের দেওয়া ইনপুটটি এম এর মধ্যে কিন্তু স্টোর হয়ে যাবে। সেইভাবে এন্টার দ্য ক্যারেক্টার ইউ ওয়ান্ট টু ড্র, ইউজারের কাছ থেকে আমরা পার্টিকুলার ক্যারেক্টারটি চেয়ে নেব এবং সেটি একটি ক্যারেক্টার ভেরিয়েবল ch এর মধ্যে স্টোর করে নেব। cout প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3 অ্যান্ড প্যাটার্ন 4। cout এন্টার ইউর চয়েস সিন l। এখানে আমরা প্রথমে একটি লাইনকে প্রিন্ট করিয়ে নিচ্ছি, কোন প্যাটার্নটি ইউজার চয়েস করতে চাইছে। 1, 2, 3 অ্যান্ড 4 চারটি প্যাটার্ন এখানে আমরা ডিক্লেয়ার করে নিলাম। পরবর্তী স্টেটমেন্টটি হচ্ছে এন্টার ইউর চয়েস, ইউজার কোন চয়েসটি বেছে নিচ্ছে এবং সেটি কিন্তু এল এর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। cout \n\n এখানে আমরা একটু জায়গা করে নিলাম স্ক্রিনের মধ্যে। if l = 1, যদি ইউজারের দেওয়া ইনপুটটি 1 হয় এবং তাকে আমরা একটি ফর লুপের মধ্যে অ্যাসাইন করে নিলাম, for i = 1, i <= m, i++, এবং আমরা নেস্টেড ফরে চলে এলাম, for j = 1, j <= i, j++, cout ch, cout endl, ব্লক শেষ। অর্থাৎ একটি ফর লুপের মধ্যে আমরা আরেকটি ফর লুপকে চালিয়ে নিলাম, কারণ প্রথম ফর লুপটি একটি কন্টিনিউয়েশনকে গ্রো করাবে, যেখানে i এর স্টার্টিং ভ্যালু 1 এবং যতক্ষণ না i m এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল হচ্ছে i কিন্তু 1 ইনক্রিমেন্ট করতে থাকবে, এবং এই iকে কাজে লাগিয়ে আমরা j এর মাধ্যমে আমরা ক্যারেক্টারটিকে প্রিন্ট করিয়ে নেব স্ক্রিনের মধ্যে। সেই জন্য আমরা একটি ফর লুপ চালিয়ে নিলাম, for j = 1, j <= i, j++, এবং পার্টিকুলার ক্যারেক্টারটি কিন্তু আইকে ফলো করেই স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে। cout endl, এখানে আমরা একটি এন্ড লাইন স্টেটমেন্টকে নিয়ে নিলাম একটু স্ক্রিনে জায়গা করে নেওয়ার জন্য। যদি ইউজারের দেওয়া ইনপুটটি 2 হয়, সুতরাং আমরা আরেকটি ইফের সাহায্য নিলাম, if i = 2, এবং আমরা এখানে একটি ফর লুপ চালিয়ে নিচ্ছি, for i = 1, i <= m, i++, এবং যেখানে যে ভেরিয়েবলটিকে কাজে লাগিয়ে আমরা স্ক্রিনে একটি ব্ল্যাঙ্ক স্পেস অর্থাৎ একটি হোয়াইট স্পেসকে প্রিন্ট করিয়ে নিচ্ছি, for k = 1, k <= i, k++, cout ch, cout endl। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুবার প্রিন্ট করাবো, একবার একটি হোয়াইট স্পেসকে প্রিন্ট করাবো এবং আরেকবার আমরা ক্যারেক্টারটিকে প্রিন্ট করিয়ে নেব কে ভেরিয়েবলের সাহায্য নিয়ে। সুতরাং এখানে পরপর দুটি ফর লুপ চালিয়ে আমরা নাম্বার 2 প্যাটার্নটিকে স্ক্রিনের মধ্যে প্রিন্ট করিয়ে নেব। যদি ইউজারের দেওয়া ইনপুটটি 3 হয়, এখানেও আমরা কিন্তু একই ফর লুপ চালিয়ে নিচ্ছি, for i = 1, i <= m, i++, এবং নেস্টেড ফরের আশ্রয় নিচ্ছি, কারণ নেস্টেড ফরের মাধ্যমেই আমরা স্ক্রিনের মধ্যে কিন্তু একটি হোয়াইট স্পেসকে প্রিন্ট করিয়ে নেব, for j = 1, j <= m - i, j++, cout ব্ল্যাঙ্ক স্পেস,
ফর কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু আই মাইনাস 1 কে প্লাস প্লাস সি আউট সিএইচ সি আউট ইএনডিএল। এবং যদি ইউজার দেওয়া প্যাটার্নটি 4 হয় তাহলে কিন্তু আমরা একইভাবে প্রোগ্রামটিকে রান করিয়ে নেব। ফর আই ইকুয়ালস টু এম, আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আই মাইনাস মাইনাস। এখানে আমরা ফর লুপটিকে কিন্তু একটু রিভার্সে চালিয়ে নিলাম। আই এর স্টার্টিং ভ্যালু নিলাম এম, যতক্ষণ না আই 1 হচ্ছে আই ডিক্রিমেন্ট করতে থাকবে, সেই সময় আমরা একটি ফর লুপ চালিয়ে নিচ্ছি। ফর জে ইকুয়ালস টু 1, জে লেস দেন ইকুয়ালস টু এম মাইনাস আই জে প্লাস প্লাস সি আউট ব্ল্যাঙ্ক স্পেস। ফর কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু আই মাইনাস 1 কে প্লাস প্লাস সি আউট সিএইচ সি আউট ইএনডিএল। এরপর আমরা কিন্তু প্যাটার্নগুলিকে নিয়ে একটু আলোচনা করে নিই। প্যাটার্ন 1 মেনে আমরা কিন্তু রো এবং কলাম ওয়াইজ টোটাল ইনপুটটিকে প্রিন্ট করিয়ে নিচ্ছি। প্যাটার্ন 2তে আমরা তার অপোজিট কাজটা করছি, অর্থাৎ প্যাটার্ন 1-এ ইনপুটের যখন স্টার্টিং ভ্যালু রো এবং কলামকে মেনে হয়েছিল, যেখানে রো 1 এবং কলাম 1 প্রিন্ট হয়েছিল, এখানে কিন্তু তার উল্টো দিক থেকে প্রিন্ট হবে। প্যাটার্ন 3-তে এখানে কিন্তু আমরা একটি ট্রায়াঙ্গেল শেপ প্যাটার্ন ড্র করে নিচ্ছি। সেই জন্যে কের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কে ইকুয়ালস টু 1, কে লেস দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু আই মাইনাস 1 কে প্লাস প্লাস, কে ইকুয়ালস টু 2 ইন্টু আই মাইনাস 1। অর্থাৎ নাম্বার 3 প্যাটার্নে আমরা আইয়ের যে লুপটি চালিয়ে নিচ্ছি সেটি কিন্তু নাম্বার অফ লাইন্সকে প্রিন্ট করার জন্য, জের যে লুপটিকে আমরা চালাচ্ছি সেটা কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস অর্থাৎ ব্ল্যাঙ্ক তৈরি করার জন্য, স্টারের আগে যে ব্ল্যাঙ্ক স্পেসটি তৈরি হচ্ছে তার জন্য কের যে লুপটি আমরা চালিয়ে নিচ্ছি এটি কিন্তু স্টারকে স্ক্রিনে প্রিন্ট করবার জন্য। প্যাটার্ন 4-তেও আমরা একইভাবে কিন্তু প্রোগ্রামটি চালিয়ে নিচ্ছি। এখানে আমরা একটু অন্যভাবে ফর লুপটিকে রিপ্রেজেন্ট করছি। ফর আই ইকুয়ালস টু এম, আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আই মাইনাস মাইনাস। প্রথমটি আউটার লুপ, এই লুপেতে আমরা কিন্তু কতগুলি লাইনকে প্রিন্ট করাবো সেটিকে প্রিন্ট করিয়ে নিলাম এবং স্টার্টিং ভ্যালুটি শুরু হচ্ছে কিন্তু এম দিয়ে, অর্থাৎ যতগুলো নাম্বারের ইনপুট আমি নেব ততগুলোই কিন্তু লাইন এখানে প্রিন্ট হবে। সেকেন্ড লুপ ফর ব্ল্যাঙ্ক স্পেস, থার্ড লুপ ফর প্রিন্টিং স্টার অন দ্য স্ক্রিন। এইভাবে কিন্তু আমরা আউটার লুপ এবং ইনার লুপের সাহায্য নিয়ে এই 4টি প্যাটার্নকে কিন্তু আমরা স্ক্রিনে প্রিন্ট করে নিতে পারবো।